ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। পরিষ্কার বলছি, আমরা 2013 সালের নবী প্রেমিক তাওহীদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীর অমুসলিম ঘোষণা হতেই হবে, হতেই হবে। সরকারগুলোকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ খতিব ওবায়দুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী, সকলেই কাদিয়ানীদের খতমে নবুয়ত, এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন, দেখে যেতে চেয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই। আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন, তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যে ডাক তুলেছেন, এবার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5ই মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। শুধু ঢাকা নয়, প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে, বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে, সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে, পার্লামেন্ট অচল করে দিতে হবে, সচিবালয় বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থমকে দাঁড়াবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে, জীবন দেওয়ার জন্য, খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে যেতে কারা প্রস্তুত, কারা প্রস্তুত? ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে। আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে আইন পাশ করে কাফের ঘোষণা করব, অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন, এটা আমাদের এই স্বরাজ্য উদ্যান থেকে আজকে দাবি থাকবে। আর সাথে সাথে আমরা 53 বছর দেখেছি বারবার ওলামায়ে কেরাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি, বহু দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে, কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই, আমরা দুঃখিত। এর জন্য আমি সকল কুতাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানের একটা সুযোগ এসেছে। আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব, কাদিয়ানী কাফের অমুসলিম ঘোষণা করলাম এবং আমরা আইন পাস করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء وأنتم خاتم الأمم أو كما قال عليه الصلاة والسلام। আমি একটা কথা বলবো, সারাদিন যা হয়েছে আমাদের সিলসিলার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাই, ওনার পীর ভাই হাফেজ জামিল শহীদ সাহ রহমতুল্লাহি আলাই একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মুরিদ করেন না, হাজী সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না, কিন্তু মানুষ তো বেসরার দিকে চলে যেতেছে, নাফরমানে চলে যেতেছে, আপনার জন্য তো বসে থাকতেছে না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই, তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, তারপরে বায়াতের আমল শুরু করছেন। এরপরে বলছেন একদিন
আমি তো চুপ থাকতে চাইছিলাম, আমি তো একবারেই নীরব থাকতে চাইছিলাম, কিন্তু আমার ঢঙ্কাটা দুই পৃথিবীতে বাজাই দিল কে? হযরত ফকিহুন নফস ইমাম গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি হাইসমুদ্দিন খলিফা, দালুমের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুর রহমাতুল্লাহ আলাইহি হাইসমুদ্দিন খলিফা, হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি হাইসমুদ্দিন খলিফা। আমার এই ঢঙ্কা বাজাইল কে? আমি 1 বছর আগে দেশবাসীকে নিয়ে পরামর্শ করছিলাম মধুর ভাষাতে, 64 জেলার 42 জেলার লোক ছিল, সে তিনি বলছিলাম তবলিগের ইস্তেমা, তবলিগের বয়ানের সময় এখানে বলছিলাম এখানে একটা সমাবেশ হবে, কাদিরকে নিয়ে আল্লাহর মেহেরবানি, আল্লাহর করম ফজল মালিক মেহেরবানি করে বাংলাদেশ নয় শুধু হিন্দুস্তান, পাকিস্তান, আরব জাহান, মিশর, নেপাল সমস্ত দেশের লোক আল্লাহ তাআলা ব্রিটিশের থেকেও আল্লাহ তাআলা এখানে পৌঁছে দিয়েছেন। এক্ষুনি আপনাদের সামনে আপনারা যারা তাকিয়ে আছেন, যাকে দেখার জন্য আমি তার আব্বার খেদমত করছি, হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের গভর্নর ছিলেন, ওনার খেদমত আমি করছি উলামা মাদ্রাসাতে। তার সাহেবজাদা সারা বিশ্বের বরেণ্য আলেম দ্বীন, পাকিস্তানের বিরোধী নেতা হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, উনি এখন বয়ান করবেন। আমার শেষ কথা, নবীর পরে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে কোনো বাতিলের সাথে আপোষ নাই, কোনো বাতিলের সাথে আপোষ নাই। আমি জামাত শিবিরের লোক আসছিল, তাকেও বলছি, আমাদের বিএনপি লোক আসছিল, তাকেও বলছি আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন কাফের ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। এই মাটি আলুমলার মাটি, পীর দরবেশের ঘাটি, মসজিদ মাসার মাটি, হাফেজ করার মাটি, এই মাটির মধ্যে যত ফসল, যত শয়তানি করছ, বজ্জাতি করছ, ভালো হয়ে যাও, বাদা বাদা হারাজি হাসতে বাদা সত্তর আগে তওবা শেখেছি বাদা। এই সরকার প্রধান, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, তওবা করো, তওবা করো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, না হয় খুনি হাসিনার মতন দেশ থেকে পালাইতে হবে তোমাদের। الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وصحبه ومن بهديه مهتدى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. ग्रामी कदर हज़रत मौलाना अब्दुल हमीद साहब, पीर साहब मधुपुर, फेडरेशन ऑफ ख़त्म नबूवत काउंसिल के तमाम ज़िम्मेदारान, कारपरदाजान, मैं तहे दिल से शुक्रगुजार हूँ कि आपने आज बांग्लादेश ढाका में इस तारीख़ी कॉन्फ्रेंस में मुझे और पाकिस्तान के दूसरे उलमाए किराम को दावत दी, इसमें शिरकत की सआदत बख्शी और ये
उम्मत मुस्लिमा का मसला है। बर्र सगीर के तमाम मुसलमान, तमाम मकातब फ़िक्र के उलमाए किराम इस अक़ीदे पर मुत्तफ़िक़ हैं कि जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई नबी नहीं आ सकता, और अगर कोई भी नबूवत का दावा करता है तो वो दायरा इस्लाम से खारिज तसव्वुर किया जाएगा। आज यहाँ ढाका बांग्लादेश में मुझे उम्मत का वही इत्तिफाक नजर आ रहा है। बंगाल के लोग, बांग्लादेश के लोग तहरीकी मिजाज के लोग हैं। जिस मकसद की तरफ रुख कर लेते हैं फिर सैलाब की तरह आगे बढ़ते हैं। लेकिन मैं एक बात बता देना चाहता हूं कि तहरीक तसलसल का नाम है, तहरीक तशद्दुद का नाम नहीं है। उम्मत की वहदत, क़यादत की वहदत एक अच्छी अलामत है, और आज ख़त्म नबूवत के अक़ीदे के उन्वान से आपको इस इत्तेहाद व इत्तिफाक का एक मंजर नसीब हुआ है। इंशाअल्लाह हम आने वाले मुस्तक़बिल में इसके अच्छे नताइज और कामयाब नताइज की तवक्को रखते हैं। मेरे मोहतरम दोस्तों, पाकिस्तान से आए हुए तमाम उलमाए किराम यहाँ सिर्फ एक हाज़िरी देने के लिए नहीं आए, वो पाकिस्तान के बिरादर इस्लामी मुल्क के अवाम का खैर सगाली का पैगाम भी बांग्लादेश के बिरादर मुसलमानों के पास लेकर आए हैं। दो भाई अपने घर में भी जायदाद तकसीम कर लेते हैं, अपना अपना घर बसा लेते हैं, अपना अपना कारोबार बसा लेते हैं, लेकिन उनके भाईचारे में कोई फर्क नहीं आता। बांग्लादेश का मुसलमान हो, पाकिस्तान का मुसलमान हो, वो एक मुसलमान कुव्वत है, वो एक उम्मत है, वो एक जमात है। और इंशाअल्लाह आज के इस इज्तिमा से जहां हमने एक अक़ीदे के हवाले से बात की है, ये दो मुल्कों के दरमियान बेहतर, मजबूत और मुस्तहकम ताल्लुकात में मज़ीद इजाफे का सबब बनेगा। मेरे मोहतरम दोस्तों, तमाम उलमाए किराम बात कर चुके हैं, एलामिया भी जारी हो चुका है। अब जाहिर है कि मज़ीद वक्त लेना नमाज की ताख़ीर का सबब भी बनेगा। मैं इंतहाई शुक्रगुज़ार हूँ इस वज़ीम इज्तिमा के मुंतज़मीन व क़ायदीन का, और मैं आपकी तरफ से भी खैर सगाली का पैगाम लेकर पाकिस्तान के अवाम की तरफ जाना चाहता हूँ। इंशाअल्लाहुल अज़ीज़ दो बिरादर इस्लामी मुल्क मुख्तलिफ शोबों में बाहमी ताल्लुकात के ख्वाहिशमंद हैं, और इस तरफ हमारे कदम आगे बढ़ेंगे।
आप पैदल हमारी तरफ आएंगे तो हम दौड़कर आपकी तरफ आएंगे और मोहब्बत का ये रिश्ता इंशाअल्लाह और मजबूत होगा और मजबूत होगा और बहुत मजबूत होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কথা নাই, কথা মুরব্বীরা বলেছেন। কয়েকটা কথা। এক নাম্বার কথা হলো, সরকার আমাদের আজকের উপস্থিতিকে কোনো প্রদর্শনী মনে করবেন না, অন্যথায় এর চড়া হিসাব আপনাদের দিতে হবে। দ্বিতীয় কথা হলো, আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিজ্ঞ ওলামা হযরতগণ এখানে এসেছেন। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আমির হেফাজত সহকারে, আজকের মহামান্য সভাপতি সহকারে আকাবির উলামারা যারা এখানে এসেছেন, তাদের কাছে আমরা একটি চূড়ান্ত ঘোষণা এই মর্মে চাই, কাদিয়ানীদের ব্যাপারে আমাদের কি করণীয় হবে। কারণ আজকে এখানে লক্ষ জনতার জমায়েত, তারা কিন্তু শুধুই মাত্র টুপি আর পাঞ্জাবি পরে আসে নাই, তারা কিন্তু রক্তের মিছিল করতে এসেছে, রক্তের মিছিল করতে এসেছে। আমরা সরকারকে বলবো, আপনাদের হাতে রয়েছে কাগজ আর কলম, আর ইসলামের ইতিহাস হলো রক্তের কালিতে লেখা কলমের ইতিহাস। সুতরাং মুরব্বীদেরকে বলছি, আমরা আজকে জীবন্ত মিছিল নিয়ে এসেছি। কাদিয়ানীর ব্যাপারে সিদ্ধান্ত দিন, বাংলাদেশে কি হবে। আমরা লাশের মিছিল নিয়ে আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ভাইরা আমার, আজকে একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানি বিষয় নিয়ে আমরা এখানে একত্র হয়েছি। বিষয়টা সবার কাছে স্পষ্ট, কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে। ওই বিষয়ে আমি এক দুটো কথা বলতে চাচ্ছি। আরে ভাই, অনেকে ধোঁকা দেয়, বা হতে পারে সে নিজেও ধোঁকার মধ্যে আছে। সেটা হলো, এটাকে মযহাবের ইখতিলাফ মনে করে। হানাফি, শাফি, হাম্বলি মযহাব, দেখেন সব মযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধীনে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক একটি মযহাব। কাদিয়ানী আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে দূরের কথা, ওরা তো ইসলামের গণ্ডির থেকে বাইরে। কাজে এটা মযহাবের ইখতিলাফ নয়। দুই নম্বর, কেউ কেউ এটাকে ফিরকার ইখতিলাফ বানাতে চায়। খবরদার, ফিরকা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতো হেদায়েতের উপরে তো নাই, ওরা গোমরাহ। যত ফিরকা, বেদাতি ফিরকা, গোমরাহ ফিরকা, ওরা গোমরাহ। কিন্তু তারপরও কোনো না কোনোভাবে কোনো রকম ইসলামের গণ্ডির মধ্যে আছে। কিন্তু কাদিয়ানীরা ইসলামের গণ্ডি থেকে বাইরে। কাজে কাদিয়ানীরা কোনো ফেরকাও না, এরা 72 ফেরকার কোনো ফেরকা না, এরা পুরা ইসলামের পুরা গণ্ডি থেকে বাইরে। তাহলে এটা মযহাবেরও ইখতিলাফ না, ফেরকারও ইখতিলাফ না। তাহলে কি? এটা হলো ইসলাম আর নন ইসলাম। উম্মতে মুসলিমার থেকে বাইরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানী মতবাদ। এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে, প্রশাসনের সবার কাছে, সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে। আরও একটা ধোঁকা, প্রতারণার শিকার হয় বা স্বীকার করতে চায় অনেকে, যে এই দেশে তো কত মুসলিম আছে, কাদিয়ানীরা থাকবে, সমস্যা কি? কাদিয়ানীরা থাকবে ইসলামের পরিচয় নয়, মুসলিম পরিচয় নয়, অমুসলিম পরিচয় থাকবে। এই কথাটা প্রশাসন বুঝে না যে তা না, খুব ভালোভাবে বুঝে, সাংবাদিকরা বুঝে, কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না। নিজেরা মনে হয় ধোকার মধ্যে থেকেও ভান দেখায়, বুঝে না। আসলে সবে বুঝে। যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার, শিখা দরকার। ইসলাম, ইমান কাকে বলে, আকীদা কাকে বলে, এটা বুঝতে হবে তাকে। শেষ কথা যেটা বলতে চাই, আমাদের করণীয় আছে। আমাদের করণীয়, প্রশাসনের করণীয়, নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় দেওয়া। এই বিষয়, কাদিয়ানি বিষয় যে ঈমানি দায়িত্ব, সেই ঈমানি দায়িত্ব পালন করে
নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব। সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা, কোনো ধরনের ধোঁকা প্রতারণার আশ্রয় না নেওয়া। সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানীদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা, বাজারজাত করা। কাদিয়ানীদের সমস্ত আরএফএল এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যাগ করা জরুরি, ফরজ। এটা ইমানি দায়িত্ব। নমাজ পড়ি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। অজুখানে গিয়ে দেখা যায় আরএফএলের বদনা, আরএফএলের লোটা। এটা কেমন কথা? এটা কি ইমানি গায়রত চায়? এটা ইমানি গায়রতের দাবি? এই জন্য কাদিয়ানীদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে, যেই নামে হোক, পরিচিত অপরিচিত নামে যেটা হোক, ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এবং সমস্ত ইমাম, খতিব, আলেম, ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি, ওটা বসিরতের সাথে করব, পড়াশোনা করে করব, যাতে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াতের উপরে যথাযথ আমল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো ধরনের ভূমিকা ছাড়া প্রথম যে কথা বলবো, এখন দিন এটা যেমন সত্য, এখন আমরা সোহরাদি উদ্যানে আছি এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা কাফের। বাংলাদেশে আমাদের স্পষ্ট কথা, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে টিভি টক শোতে যারা দালালি করবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও কাফের। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে 1 নম্বর সতর্কতা সংকেত দিচ্ছি। সমুদ্রে যখন ঘূর্ণিঝড় আসে 1 নম্বর সতর্কতা সংকেত প্রথম দে। যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, যারা ক্ষমতায় আসেন, আজকে 1 নম্বর সতর্কতা সংকেত নেন। আগামীতে বাংলাদেশে এমন ভূমিকম্প তৈরি হবে, যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দেন, বাংলাদেশে তাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। সর্বশেষ কথা আমি বলে আপনাদের থেকে বিদায় নেব। সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। ইনশাআল্লাহ 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। এই বাংলাদেশে ভারতের দালালি চলবে না, আমেরিকার দালালি আর চলবে না। যদি আমেরিকা আর ওয়াজাহাত বলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা না করা হয়, যদি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য যুদ্ধ করার প্রয়োজন হয়, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। मेरे प्यारे भाइयों, सिर्फ 2 बात बोलूँगा। नंबर 1 बात कि ये जो काफिला है, ये काफिला ख़त्म नबूवत, ये कोई मामूली काफिला नहीं है। ये वो काफिला है कि जिस काफिले की बुनियाद हज़रत अबू बकर सिद्दीक़ रज़ी अल्लाह ताला अन्हु ने इस पृथ्वी में रखकर सारे मुसलमानों के सामने इस बात को ऐलान किया। 1000 सहाबा किराम ने अपना रक्त देकर, अपना जीवन देकर खत्म नबूवत के पताके को ऐसे बुलंद कर दिया कि इंशाअल्लाह जब तक बांग्लादेश की सरजमीन पर मुसलमान के संतान बाकी है, कोई भी कादियानी नास्तिक खत्म नबूवत के पताके को नहीं छीन सकता। दूसरी बात, आज आप देख रहे हैं मंच के ऊपर सारे उलमाए किराम मौजूद हैं। मैं सिर्फ आपको इतना बताना चाहता हूँ कि देखिए हमारे जो अमीर हैं वो हज़रतुल अल्लामा अब्दुल हमीद पीर मधुपुरी साहब हैं। भाई सब बोलो, इन्होंने अपना रक्त तो दिया, इन्होंने गोली खाई, अपना रक्त तो दिया। मैं कहना चाहता हूं हजरत साहब, ये आज आपके रक्तों का ये समर मिल रहा है कि हम उस रक्तों का बदला लेंगे। मैं ये बात बताना चाहता हूँ, ऐ मेरे जुबक भाइयों, जिस तरह तुम लोगों ने अपना रक्त देकर, अपना जीवन देकर बांग्लादेश को स्वाधीन कराया, बिल्कुल इसी तरह अपना रक्त देकर, अपना जीवन देकर बांग्लादेश के संसद के आइन के मुताबिक
कादियानी नास्तिक को काफिर डिक्लेयर किया जाएगा। सब तैयार तो इंशाल्लाह, सब तैयार तो इंशाल्लाह। तो बोलो काफिर काफिर, नबीर परे नबी নাই। সংসদে আইন চাই। সম্মেলনের পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ। হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকের এই মহাসমাবেশের সদর এবং আকাবির ওলামা একরাম, উশাকে রসুল, আমি একটা কথাই শুধু বলতে চাই, সময় মুরব্বীরা বলবেন কথাটা হলো যে সমস্ত ফকিদের মুফতিদের সর্বসম্মত ফতোয়া যে কাদিয়ানিরা কাফের, তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। এখন আমার জিজ্ঞাসা হলো এই সরকারের কাছে এবং আগামীতে যারা ক্ষমতা আসতে চায় তাদের কাছে, যে তারা কি নিজেদেরকে কাফের করতে চায় না মুমিন থাকতে চায়? এই শতকরা ৯৫% মুসলিম অধ্যুষিত দেশে ক্ষমতার মাস্তাদে যারা বসবে, তারা যদি কাদিয়ানীদেরকে কাফের মনে না করে, বর্তমানে যে আছে সেও কাফের, আগামীতে যারা আসবে তারাও কাফের, যারা এদেরকে কাফের মনে করবে না তারা কাফের, যাদের হাতে ক্ষমতা আছে আইন পাশ করার, আইন যদি পাশ না করে তারাও কাফের হবে। এখন আমরা জানতে চাই যে কার কার কাফের হইতে মনে চায় সরকারের? যদি সরকারের কাফের হইতে মনে চায়, কাদিয়ানীদেরকে যেমন আমরা কাফের বলে সারা বাংলায় না সারা বিশ্বে আমাদের আকাবিররা প্রতিষ্ঠিত করেছে, এদেরকেও কাফের হিসেবে আমরা সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব। ফতোয়ার অনেক বড় পাওয়ার। এই জন্য বর্তমান সরকারকে বলবো, আপনার তো আর বেশি চাহিদা নাই, একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, তো নিজেরা কাফের কেন বানাবেন? এদেরকে কাফের মনে না করলে তো আপনিও কাফের হয়ে যাবেন। তো একটু এই ঘোষণাটা দিয়া এই মুসলমানদের মনের আগুনটা একটু নিভান, আখেরাতের ওসিলা হবে। আর যদি তা না হয় তাহলে কিন্তু মানুষ মনে করবে আপনি কাফের, আপনার সহযোগীরাও কাফের। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সভাপতি, বিদেশি মেহমানবৃন্দ এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের তাহরিকের একটা স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আজকে সে প্রমাণ সোহরাওয়ার্দী উদ্যানে পেয়েছেন আপনারা। আকীদা খাতমে নবুয়তের বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তিনি এক, এটা যে বিশ্বাস করবে না সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এ কথা যে বিশ্বাস করবে না সে কাফের। তাকে যে কাফের বলবে না সেও কাফের। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাই খাতমে নবুয়তের বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে, তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। তাদের কাছে আমার প্রশ্ন, সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা, আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান, যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, সেই মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যেই সংবিধানে, সেই সংবিধানও মানি না, সনদও মানি না। প্রিয় বন্ধুগণ, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনারা আগেও শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 10 বছরের যুদ্ধে
ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন। আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল, সেই যুদ্ধে হাজারের উপর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদাররা যখনই এসেছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে। ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নবুয়ত দাবি করেছিল। তাকে আমি গোলাম আহমদ বলি না, কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না। কাজ্জাব কাদিয়ানি ছিল গোলাম শয়তান কাদিয়ানি। 1908 সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান্নামের কুকুর হয়েছে। তার অনুসারী কাদিয়ানিরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাত করছে। আপনারা জানেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানিদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে। কাদিয়ানিদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী, পুলিশও মোতায়েন করা হয়েছে। যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে, তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায়? এদেশে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করো বলি? তারা অমুসলিম পরিচয়ে আছে। তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না, গির্জা বলি, প্যাগোডা বলি, মন্দির বলি। কিন্তু কাদিয়ানিরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের, তারা জিন্দিক। জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের, নিজেকে দাবি করে মুসলিম। সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র, আমরা ছোট একটা দাবি করেছি, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন? ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না। আমি মনে করি এই ময়দান থেকে কর্মসূচি হওয়া উচিত। কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে। হোক বিএনপি, হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন, আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবেন? পশ্চিমারা খেপে যাবে। ভারতের তাবেদারি, যুক্তরাষ্ট্রের তাবেদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা, তিনি উপদেষ্টা হওয়ার জন্য যখন বাংলাদেশে আগমন করেছেন, বিমানবন্দরে সাংবাদিকদের সামনে বলেছিলেন সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করতে হবে। তার মধ্যে তিনি নাম বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আজকে আমাদের দাবি হলো, জনাব প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে যেইভাবে সংখ্যালঘুদের মধ্যে সামিল করেছেন নির্বাহী আদেশের মাধ্যমে, আমরাও চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো তারাও বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে থাকবে। 2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। আমরাও কাদিয়ানি সম্প্রদায়কে নিরাপত্তার জন্য অমুসলিম ঘোষণার দাবি করছি। তারা বাংলাদেশে বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। যদি তাদেরকে সেটা না করা হয়, আমাদের ট্রেডমার্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বক্সিবাজারে তাদের কাদিয়ানিদের আস্তানার সামনে সেই কালিমা লেখা আছে না নাই? কথা আসতে বলবেন না, আছে না নাই? তাদের ইবাদতখানার নাম মসজিদ বলে কি বলে না? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে গড়িমসি করা হয়, সেই কালিমার সানবোর্ড লাগাইবার জন্য যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে।
শেষ কথা বলতে চাই, 1993 সালে বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্বে মানিকপি এভিনিউতে 10 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবিতে। আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি নিজের শেষ বয়সে সাহাবে ফরাশ হয়ে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি করেছিলেন। আজকে মধুপুরের পীর সাহেবের নেতৃত্বে আমরা এখানে হাজির হয়েছি। মনে রাখবেন, আমাদের আজকে একটার গাড়ি 12টার গাড়ি আরো লম্বা। আজকে আবেদন করবো নেতৃবৃন্দের সামনে, প্রোগ্রাম ঘোষণা করবে, টাকা গ্রাও হবে, লং মার্চ হবে, কাফনের কাপড় পরে কে কে মাঠে নামতে রাজি আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, আবাশশিরুল মুমিনিন। বক্তব্য দেবার সুযোগ নেই, যেহেতু কাদিয়ানীরা 250 কোটি মুসলমানের দুশ্মন, যেহেতু কাদিয়ানীরা দেশ এবং স্বাধীনতার দুশ্মন, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের সামনে জুলাই অভ্যুত্থানে যারা এক সাগর রক্ত দিয়েছে তাদের সামনে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই। সেই প্রস্তাবে আপনারা সাড়া দেবেন, সম্মতি দেবেন আমি আশা করি। প্রস্তাব হচ্ছে, 1 নম্বর প্রস্তাব, কাদিয়ানীদের সমস্ত বই পুস্তক আজ থেকে বাজেয়াপ্ত ঘোষণা করা হলো। 2 নম্বর প্রস্তাব হচ্ছে, আজ থেকে এই জনতার আদালতে, জনগণের আদালতে, দেশের মানুষের কাছে এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে, আজ থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হলো। সুতরাং পরিষ্কার বলছি, গণপ্রজাতন্ত্রী সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক দল, এদেশের বুদ্ধিজীবী, এদেশের সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আপনাদের সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান। এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মকর্তা সকলকে বলছি, যেহেতু জনতার আদালত থেকে ঘোষণা হচ্ছে, জনতার সমাবেশ থেকে ঘোষণা হচ্ছে কাদিয়ানীদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে, ঘোষণা হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হচ্ছে, সেহেতু আজ থেকে বাংলাদেশের কোথাও কাদিয়ানীদের বই পুস্তক থাকতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী যেখানেই দেখবে বাজেয়াপ্ত করতে হবে। যেখানেই কাদিয়ানীরা মুসলমানদের কোনো পরিভাষা ব্যবহার করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে মধুপুর হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের হেফাজতে ইসলামের সম্মানিত আমির, আমাদের সকলের মুরব্বী আল্লামা হযরত মহিবুল্লাহ বাবু নগরী দামাত বারাকাতুহু, হাজির পাকিস্তান, হিন্দুস্তান আর বাংলাদেশের মশহুর হযরত উলামায়ে কিরাম, ওয়াইজিন, আজকের এই আজিমুশান এই মজলিসের মাহফিলের উপস্থিত সব বেরাদারানে ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন, মুগ্ধ হয়ে গিয়েছি। এই শৃঙ্খলা, এই শান্তিপূর্ণ
শোনার মতো মানসিকতা। আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি। আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি। তার আগে কিছু কথা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বহাল আছে, অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ 8-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন। আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি? আওয়াজ তো কম। আপনারা চান সেটা পুনর্বহাল হোক? ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন। আমি তো আমাম। আপনারা শুনেছেন কোরআনের বাণী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহতে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোনো রসুল আসবে না, কোনো নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর মধ্যে নাই। আল্লামা ইকবাল বলছেন, কি মোহাম্মদ সিফা হাম তেরা হে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমার। ये दुनिया चीज है क्या, लोहो कलम तेरा है। আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে এই শের বলছে। তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি। বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি। কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কौम मिल्लत इस्लामिया मजहब से कौम मजहब से मजहब जो नहीं तुम भी नहीं, जज्बाए बाहम नहीं, महफिले अंजुमान भी नहीं। এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায়। বলছে, যদি মিল্লাত ইসলামী আমরা একাট্টা থাকি, সারা পৃথিবীতে আমাদের শক্তি। আমরা এই কওম হিসাবে, মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইনে আমাদেরকে হত্যা করছে, গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে। যাই হোক, আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, পীরে কামেল, হযরত উলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন,
একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি ব্যবস্থা, আমাকে শেষ করতে দিবেন তো, আমাকে শেষ করতে দিবেন তো। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাই হোক, আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না। আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য, এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। কাদিয়ানীদের মুসলিম ঘোষণা সুস্পষ্ট। আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই। আমি আগেই বলেছি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা আওফু আহদা। अम्मा बाद ख़त्म नबुव्वत के उन्वान पे ये बात ज़ेन नशीन फरमा लें, आदम से लेकर ईसा अम्बिया हैं, हुजूर इमाम नबीउल अम्बिया हैं। आदम से लेकर ईसा ये अम्बिया हैं, हमारे पैगंबर इमामुल अम्बिया हैं। आदम से लेकर ईसा ये अम्बिया हैं, हमारे पैगंबर सैयदुल अम्बिया हैं। आदम से लेकर ईसा ये अम्बिया हैं, हमारे पैगंबर ख़ातमुल अम्बिया हैं। इमामुल अम्बिया आगे अब नबी की हाजत नहीं है, नबीउल अम्बिया आगे नबी की हाजत नहीं है। सैयदुल अम्बिया आगे नबी की हाजत नहीं है, ख़ातमुल अम्बिया आगे नबी की हाजत नहीं है। ये तो हमारा अक़ीदा है। हमने इस अक़ीदे के इज़हार मस्जिद में बैठ के किया है, मदरसे में किया है, हमने मेहराब पे किया है, हमने स्कूलों कॉलेज में किया है, हमने मैदान में किया है, हमने ऐवान में किया है। मैं दलाइल नहीं दे रहा, मैं सिर्फ़ आपकी खिदमत में गुजारिश करता हूँ। बांग्लादेश में 3 तबक़ात हैं। नंबर 1 अवाम है, नंबर 2 असम्बली के अरकान है, नंबर 3 उलमा है। हम 3 तबकों ने 3 काम करने हैं। आज उलमा इस बात का अहद करें, दलाइल के साथ ख़त्म नबुव्वत को बयान करेंगे, अवाम को मैदान में खड़ा करेंगे, दलाइल पे होने वाले शुबहात का जवाब देंगे। अवाम ये फैसला करे, हम कादियानियों से बाईकाट यूँ करेंगे, निकाह का बाईकाट होगा, जनाजे का बाईकाट होगा, तिजारत में बाईकाट होगा, हम इनका सोशल बाईकाट करेंगे। और अरकान असम्बली ये तय करे, हम बांग्लादेश की असम्बली में इनको गैर मुस्लिम अक़लियत करार देंगे। और आज हम फैसला कर ले, हमने अपने उलमा को असम्बली में भेजना है, इस केस को असम्बली में लेकर जाना है। हम मैदान से अवान तक हजूर की ख़त्म नबुव्वत का नारा बुलंद करेंगे। और हम दुनिया कुफर को ये बात समझाना चाहते हैं, कादियानियत को काफिर तस्लीम कर लो, वगरना इनका इलाज वही होगा जो मुसलमा कज़्ज़ाब के मानने वालों का होगा। हम वो फिजा नहीं बना रहे, हम अमन की बात करते हैं। देन नशीन कर लो या इनको ईमान से काफिर मान लो, वगरना रास्ता दूसरा होगा। हम जाग की बात नहीं कर रहे, हम अमन की बात करते हैं। इसलिए हम 3 फैसले कर लें। अवाम सोशल बाईकाट करेगी, उलमा दलाइल से बात करेंगे और असम्बली से इस केस को जीत कर कादियानियों को गैर मुस्लिम अक़लियत करार दिया जाएगा।